একটা ইম্পর্টেন্ট কেস দেখাবো। কেসটা হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া আর হচ্ছে হেপাটোমেগালি উইথ গ্রেড 1 চেঞ্জেস। হার্নিয়েশনে কত 1.20 সেন্টিমিটার containing fat loops on cuffing noted in umbilical region। পেশেন্টটাকে আমি প্রেসক্রিপশন করেছি আর্নিকা 1M 1D অ্যান্ড 15 দিন পরে একটা নার্স ভূমিকা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে কীভাবে তৈরি করতে হবে প্রত্যেককেই আমি লিখে দিই, প্রত্যেক ফার্মাসিস্টকে আমার মেডিসিন কীভাবে তৈরি করতে হয় ওরা দেয়, প্রতিদিন একটা করে ডোজ খেতে হবে। পেশেন্টটার থেকে আমি কি পেয়েছি, পেশেন্টটার হিস্ট্রিতে তেমন আমি কিছুই পাইনি, পেয়েছি হচ্ছে তার হিস্ট্রিতে পক্স, বাবার হাইপারগ্লাইসিমিয়া, মায়ের হাইপারগ্লাইসিমিয়া অর্থাৎ হাই সুগার, বাবার হাইপার টেনশন আছে, কনসোলেশন অ্যামুলারেট, কোম্পানি ডিজিয়ার, ডিবোচ লাইফ, ফিজ ডিজিয়ার, স্পাইসেস, ইরেগুলার স্টুল, নাক্সবোম, এটা আমি 4 পর্যন্ত লিখেছিলাম, প্রথম ভেবেছিলাম, তারপর আর্নিকা করেছি, 4টা কেটে দিলাম। এই হচ্ছে আমি পেশেন্টটার থেকে পেয়েছি। পেশেন্টের একটু জিপটা আমি দেখাবো, দেখুন ক্লিয়ার টাং, একদম ক্লিয়ার টাং, সামনে থেকে দেখা যাচ্ছে, আর ক্লিয়ার ময়েস্ট টাং, আর কিছুই নেই। তো পেশেন্টটাকে যে কোনো আজকাল অনেক ডাক্তারবাবুই হার্নিয়ার সব ট্রিটমেন্ট করতে থাকে। একটু উঠে দাও তো, একটু কাশতে বলছি। হার্নিয়া কিভাবে ট্রিটমেন্ট করব, মানে আগে কিভাবে চেক করব, এই যে কাশলে এইখান দিয়ে বেরিয়ে আসার কথা, কিন্তু দেখুন পেশেন্ট বলছে মাঝে মাঝে বেরোয়, কিন্তু কিছুই তেমন কিন্তু বার হচ্ছে না। আম্বেলিকাল অ্যাকচুয়ালি এইখান দিয়ে বলছে এটা প্যারা আম্বেলিকাল রিজিয়ান বা প্যারা আম্বেলিকাল হার্নিয়া, কিন্তু ইউএসজিতে বলছে আম্বেলিকাল। আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, খুব অল্প মনে হচ্ছে যেন হাত ফিল করছে, কিন্তু তেমন কিছুই নয়। অর্থাৎ বাইরে যে প্রট্রুশন, সেই প্রট্রুশন আমি কিছুই দেখতে পাচ্ছি না। যেহেতু কিছুই তেমনভাবে বুঝতে পারছি না, অথচ ইউএসজিতে এটাকে শো করছে, ইউএসজিতে শো করছে। আরও কিছু জায়গায় ডাক্তারবাবু দেখিয়ে এসছে, ওরা কি ট্রিটমেন্ট করেছে, ওরা কি বলেছে, প্যারালিকাল হার্নিয়া বলেছে, কেউ আম্বিলিকাল হার্নিয়া বলেছে। না কি বলেছে, অপারেশন করতে হবে, অপারেশন সার্জারি করতে হবে। অ্যাকচুয়ালি আম্বিলিকার যে কোনো হার্নিয়ারই মেডিসিন মানে সার্জারি ইজ দ্য চয়েস অফ রেমেডি। এইটা নলেজে থাকতে হয় যে ওইখানকার যেহেতু এখানে একটা এইসব জায়গা প্রেশার কন্টিনিউ দরকার নেই, কন্টিনিউ প্রেশার এক্সাজারেশন হচ্ছে, সেখানে আমি মেডিসিন যে জায়গা আমি জোড়াবো কী করে, কথাটা হচ্ছে এইটা, এই নলেজটা থাকতে হয় যে কোনো রেস্টিং ফেজ এখানে কখনোই থাকবে না, সব সময় এখানে একটা চাপ পড়বে। একটা ওপেনিং, তো সেই ওপেনিংটা আমি কি করে সেকে আমি জুড়িয়ে দেবো ওষুধ দিয়ে, সেটা হয় না। কিন্তু দিনের পর দিন সবাই ট্রিটমেন্ট করে চলে, বিভিন্ন আর বাড়তে থাকে, তারপরে মানুষ ফেড আপ হয়, তারপর সার্জারিতে যায়। তাই আমি পেশেন্টকে বলেই দিলাম যে আমি 2 মাস আমি যেমন দিয়েছি, পরে ভিজিটিং ডেট দেখুন 2/21/6 রয়েছে, এই 2 মাসের মাথায় মানে 2 দিন আগে একটা ইউএসজি করতে বলেছি। এই 1.20 সেন্টিমিটার হার্নিয়েশন বলছে, সেটা যদি কমে যায় ভালো, আর যদি বেড়ে যায় বা একই থাকে তাহলে সাজেশন হচ্ছে সার্জারি। এটাই হচ্ছে একমাত্র হার্নিয়ার ট্রিটমেন্ট। তো আমি পেশেন্ট কখনোই এই পেশেন্ট আমি হাতে রাখবো না, কারণ এটা আমি যদি উপকার করতে পারি 2 মাসেই করতে পারবো, তাহলে 2 মাস পরে লাস্ট একটা ভিজিট দেবো, আর না হলে বলবো পেশেন্টকে বলবো যে সার্জারি করিয়ে নিতে, কারণ সার্জারি হার্নিওগ্রাফি বা হার্নিওগ্রাফি যা খুশি করুক না কেন, বা হার্নিওপ্লাস্টি যা সার্জারি সার্জন ভাববেন তাই করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এইটুকুই ভিডিও বলার যে হার্নিয়ার এরকম আসলেই পেশেন্টকে দিনের পর দিন ট্রিটমেন্ট করব এরকম ব্যাপার নেই। যদি অনেক বড় থাকতো হয়তো তবুও আমি দেখতাম, কিন্তু এখানে আমি খুব সামান্যই ওর হার্নিয়েশনটা দেখছি, যার জন্য একটি প্রেসক্রিপশন করলাম, বাকিটুকু দেখা যাক কী দাঁড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ।